বন্ধুরা, আজ চলে এলাম আবার সপ্তম শ্রেণীর বর্গমূল অঙ্ক নিয়ে। দেখো, আমরা আগের দিনে করেছিলাম 6, 7, 8, 9। আজ করব 10, 11, 12, 13 অঙ্ক করে আজ সমাধান করব। ফার্স্ট 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য বাক্সে 1225টি শিশি রাখা ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। অতএব সর্বপ্রথম আমরা কাজ কি, 1225কে বর্গমূল করব। 1225কে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে আমরা পাচ্ছি, দেখো বর্গমূল করে পাচ্ছি আমরা এখানে 3 দিয়ে চালাই। 3 3 9, ডবল 6, 9, 10, 11, 12, অর্থাৎ 9, 10, 11, 12, 3, 2, 5, 32, 6, 5, 6, 30, 5 দিয়ে চালাই। তো 5 5 25, 5, 2, 5 6 30, 31, 32। অতএব হিসাব করে দেখি কতগুলি সারি আছে। অতএব 35টি, প্রতি সারিতে 35টি করে ঘর আছে। প্রতি সারিতে 35টি প্রতি সারিতে ঘর আছে। এটা অ্যান্সার। পরবর্তী 11 দাগের অঙ্কটা দেখো। আমরা প্রথম সংখ্যা x ধরি, দ্বিতীয় y এবং তৃতীয় z। দেখো এবার প্রথম ও দ্বিতীয়, তাহলে প্রথম ও দ্বিতীয় গুণফল বলে দিয়েছে আমাদের। অতএব প্রথম ইন্টু দ্বিতীয় আমরা কি লিখব, সমান x ইন্টু ওয়াই। এবং তারপর বলেছে দ্বিতীয় এবং তৃতীয়, অতএব দ্বিতীয় ইন্টু তৃতীয় আমরা লিখব কি ওয়াই ইন্টু জেড। আর এটা হচ্ছে তৃতীয় এবং প্রথম, অর্থাৎ তৃতীয় এবং প্রথম, বা প্রথম ইন্টু তৃতীয় আমরা লিখব এক্স ইন্টু জেড। ঠিক আছে, এক্স ইন্টু জেড। তারপরে কাজ হচ্ছে আমাদের সবগুলিকে একসঙ্গে লেখা আর আমাদের গুণফলগুলি। ওদের এক্স ইন্টু ওয়াই, আবার ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স ইন্টু জেড সমান আমাদের প্রথম দেওয়া আছে কত, 24 ইন্টু দ্বিতীয় দেওয়া আছে কত 48 ইন্টু তৃতীয় দেওয়া আছে 32। আমরা এভাবে লিখতে পারি। তারপর কাজ হচ্ছে আমাদের একটা করে সব চলে আসছে, দেখো তাহলে এটা বর্গমূলে চলে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা স্কোয়ার, তাহলে 24 ইন্টু 48 ইন্টু 32, এটা আমরা রুটে রাখতে পারি। অর্থাৎ আমরা কী করতে পারি, এগুলিকে সব একসঙ্গে গুণ করে দিতে পারি, এটা রুটে আমরা বাই করতে পারি। আর একটি কাজ করতে পারি, সব ভেঙে ভেঙে করতে পারি। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা বর্গমূল যদি করি তাহলে আমরা স্কোয়ার রেখে দিলাম, এগুলো সব গুণ করবো। তাহলে গুণ করলে কত হচ্ছে, তাহলে 6। আর আমরা এটাকে বর্গমূল যদি উঠিয়ে দিই তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান আসছে আমাদের এটা যদি বর্গমূল করি 192। তাহলে আমরা এবারে সংখ্যাগুলিকে বাই করব। তাহলে আমরা লিখতে পারি ইন্টু দ্বিতীয় বাই দ্বিতীয়, তাহলে সমান 192 বাই আমাদের দ্বিতীয় করে পেতে, দেখো দ্বিতীয় হচ্ছে আমাদের 48, তাহলে 48 4 48 এবং 192, অতএব আমাদের 4 আসছে আমাদের প্রথম সংখ্যা। এবার আমাদের দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা কি বলেছিল, দেখো দ্বিতীয় সংখ্যা বলেছিল দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই তৃতীয়,
তাহলে দ্বিতীয় ইন্টু তৃতীয় আছে আমাদের 192 বাই তৃতীয় সংখ্যা দেখো 32, আমরা 32, তাহলে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 32কে আমরা গুণ করে দেখি, 32কে আমরা 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ আমরা 2 হাতে 1, 3 6 8 19, 6, তাহলে 6, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6। দেখো তৃতীয়, তাহলে পরের ধাপটা আমরা কি করছি, তৃতীয়টা বাই করব। তাহলে তৃতীয়টা বাই করার জন্য আমরা প্রথমে কাজ কি, প্রথম ইন্টু তৃতীয় বাই প্রথম কেটে যাই। তাহলে তৃতীয় কত আমাদের 192 বাই তৃতীয় হচ্ছে আমাদের 48, তৃতীয় হচ্ছে 32, তাহলে এটা কাটাকাটি হয়ে আমাদের আসছে 8। অতএব দেখতে পারি প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা হলো, প্রথমের সংখ্যাটা বেটে আমাদের প্রথম সংখ্যা আসছে 4, দ্বিতীয় সংখ্যা 6 এবং তৃতীয় সংখ্যা 8। অনুপাত লেখার দরকার নেই, ঠিক আছে, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তো পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট 13 টাকা উঠলে তাদের মানে সদস্য সংখ্যা বাই করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, এই 5 গুণের সঙ্গে এটা ভাগ করে দেবো। তাহলে সদস্য অর্থাৎ 12 দাগের সদস্য সংখ্যা, আর এটা আসছে আমাদের 5 1 5 2 0 5 ভাজিত 5, 5 গুণ টাকা। দেখো আমার একটা ভাগের 5 মানে 5 দিয়ে ভাগের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এইটাকে আমরা সর্বপ্রথম যোগ, এইটুকু দুবার যোগ করব, ঠিক আছে। তাহলে 5 আর এটাকেও যোগ করতে হবে। তাহলে আমরা এভাবে যদি করি, স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। স্কোয়ার বলতে মানে ডাবল যোগ, এই স্কোয়ারটা অন্য স্কোয়ার, ঠিক আছে। এই স্কোয়ারটার সঙ্গে এভাবে যোগ করে দেবে না যে 5 স্কোয়ার মানে 25, না এরকম করো না, এটাকে দুবার করবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 10 শূন্য হাতে 1, এখানে 1 2 4, 5 10 শূন্য হাতে 1, এখানে 1 1 2, তাহলে 3 10, আর এটা হচ্ছে 10, তাহলে 10 এই শূন্য কেটে গেল, তাহলে ভাগ আসছে আমাদের 4 1, ঠিক আছে। এইটিকে আমরা বর্গমূল করব, তাহলে 4 1, এটাকে বর্গমূল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কি করব, আমরা সর্বপ্রথম জোড়া দেখে নিই, হ্যাঁ জোড়া আছে, তাহলে এখানে আমরা 3 দিই, 3 3 9, এটা ডাবল হয়ে 6 1 3 0, আমরা এখানে 2 দিয়ে চালাই, 2 দিয়ে চালালে হচ্ছে আমাদের 2 দুগুণে 4, 6 দুগুণে 12, এখানে আসছে আমাদের 6 আর 4 1, ঠিক আছে। আর এইখানে আসছে আমাদের দেখো ডাবল হয়ে 64, দেখো এখানে 1 নিলে কিন্তু আমাদের এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে দেখো 1 4 6, অতএব 321 জন সদস্য, ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো বলছি দার্জিলিং এক বাগানে মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন, সেই কমলালেবু কতগুলি মানে ঝুড়ি এনে তার প্রতি ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়ছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছেন। তাহলে সর্বপ্রথম আমরা 9টি কম পড়ছে বলছি, তাহলে 1080টাকে 9 দিয়ে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো। অতএব মোট কমলা লেবু 80টি এবং কম পড়েছে 9টি, তাহলে আমরা লিখতে পারি 1080 প্লাস 9 সমান আসছে 10 1089। এবার এটিকে আমরা তাহলে আমরা 1089কে আমরা বর্গমূল করি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে আমরা করতে পারি 3 3 3 9, ডাবল হয়ে 6, ঠিক আছে। এটা আমাদের 1 8 9,
এখানে আমরা 3 দিয়ে করতে পারি, তাহলে 3 3 9, 3 6 18, অতএব 33, এটা অ্যান্সার। ওকে, 33টি মানে